বন্ধুরা আগামীকাল কিন্তু এখানে ফিল সল্ট কলকাতা ছেড়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছে, কলকাতার টিম ছেড়ে সে কিন্তু ইংল্যান্ডে রওনা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু ফিল সল্টের পরিবর্তে কে খেলবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। তার আগে একটুখানি জাস্ট জানিয়ে দিই তোমাকে যে ফিল সল্ট যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, তো উইকেট কিপার কিন্তু এখানে দুজন আছে। এখানে যেহেতু আছে উইকেট কিপার হিসেবে গুরবাজ, আর একটা প্লেয়ার আছে দেশীয় প্লেয়ার, তার নাম হলো কেএস ভরত। আর কেএস ভরতও রয়েছে, এই দুজন কিন্তু উইকেট কিপার। আর গুরবাজ কিন্তু উইকেট কিপার ভার্সেস ব্যাটসম্যান। আর তার পরিবর্তে আরও দুটো ব্যাটসম্যান আছে, যেহেতু লাডারফোর্ড আর এখানে মনীষ পান্ডে। তো এই চারজন কিন্তু আছে। আর এই জায়গায় কিন্তু আমাদের ফিল্ড শটের জায়গায় কিন্তু কে খেলবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। আর প্রথমত একটা কথা বলে, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না, অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্রিকেট সংক্রান্ত নিউজ তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও বন্ধুকে, যাতে বন্ধুরাও তোমরা জানতে পারে। তো অবশ্যই লাইক করে পাশে থাকো বন্ধুরা। ফিল শট কিন্তু জেসন রয়ের জায়গায় খেলেছিল, আর সে এত ভালো খেলবে কেউ বুঝতেও পারেনি বন্ধুরা। জেসন রয়ের জায়গায় কিন্তু ফিল শট যদি খেলেছিল, আর কেকেআর কিন্তু সেই জায়গা থেকে আজ এই জায়গায় নিয়ে চলে এসছে। আর ফিল শটের কিন্তু বন্ধুরা 438 রান প্লাস রান করেছিল। আর তিনটে ম্যাচ আছে, সেই তিনটে ম্যাচে কিন্তু বন্ধুরা কেকেআর সাথে থাকতে পারছেন, যেহেতু আজকে সকালে রওনা দিয়েছে ইউকের জন্য। তো সেই জন্যে কিন্তু ইংল্যান্ডের সিরিজ আছে সেখানে, আর সেই জন্যে কিন্তু এখানে ফিল শট কিন্তু বন্ধুরা একটা কথা চিন্তা করে, ফিল শটের যে পারফরমেন্স ছিল সেটা কিন্তু ক্রিস লিনের মতো। এর আগে ক্রিস লিন কিন্তু 2018 সালে সেও কিন্তু এরকম মারাত্মক একটা ইনিংস খেলেছিল, আর কলকাতায় গিয়ে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। তো ক্রিস লিনের মতোই কিন্তু ব্যাট করেছে ফিল শট। আর আজকে কলকাতা ঠিক এই জায়গায় বন্ধুরা, এই ক্রিস লিনের মতোই কিন্তু ফিল শট ভালো খেলেছে। আর ফিল শটের জায়গায় এইবারে রিপ্লেসমেন্টে কে খেলতে পারবে সেটা আমি একটুখানি জাস্ট তোমাদের বলে দিই বন্ধুরা। এখানে কিন্তু আমরা বলে দিলাম যে গুরবাজ আছে, কেএস ভরত আছে, লাদারফোর্ড আছে, বা মনীষ পান্ডে আছে, কিন্তু উইকেট কিপার কিন্তু এখানে কেএস ভরত আর এখানে গুরবাজ। তো বন্ধুরা ফিল শটের পরিবর্তে যদি চান্স কিন্তু 100% কিন্তু গুরবাজকে খেলানোর, কারণ বিদেশি ছিল সে, বিদেশি ফিল শট ছিল, সেই জন্য কিন্তু বিদেশি গুরবাজকেই খেলানোর হয়তো দরকার। আর যেখানে কিন্তু যদি গুরবাজকে খেলায় টিমটা কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না, অনলি ফর গুরবাজকে খেলালেই কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। বাট এখানে যদি কেএস ভরত বা লাদারফোর্ড বা মনীষ পান্ডে খেলা, এখানে কিন্তু আরও তিনটে প্লেয়ার কিন্তু কলকাতা চেঞ্জ করতে হবে। একটু সাময়িকভাবে খেলতে গেলে কিন্তু এদিক দিয়েও কিন্তু চেঞ্জ করতে হবে। তো সেদিক দিয়ে ভেবে বন্ধুরা আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু যা যাচ্ছে সেটা কিন্তু গুরবাজ, কারণ গুরবাজকে নিলে কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না, তোমাকে বললাম। বাট এখানে যদি মনীষ পান্ডে হয়তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো খেলতে পারে। তো তোমাদের মতে কাকে নেওয়া উচিত, কাকে নেওয়া উচিত না, অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। আর আমাদের মতে অবশ্যই গুরবাজকে নেবে, কারণ গুরবাজ মোটামুটি নট আউট ভালো ব্যাট করে ওপেন, কারণ আগের সিজনে খেলছে মোটামুটি নট আউট ভালো ব্যাট করেছে। বাট উইকেট কিপারটাও তার সাথে পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে কেএস ভরতের সাথে যদি যাই আমরা, তাহলে কিন্তু ব্যাটসম্যান লাগবে, অ্যাজ এ ব্যাটসম্যান লাগবে, তার জায়গায় কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ব্যাট করতে পারবে এখানে মনীষ পান্ডে। তো সেদিক দিয়েও দেখতে গেলে কিন্তু একটু আগোছানো টিম হয়ে যাবে। বাট গুরবাজকে নিলে টিমটা একটু সেট হয়ে যাবে। যে টিমে খেলা হচ্ছে টিম 11 খালি গুরবাজকে ওপেন করে দিবে, আর সেই জায়গায় কিন্তু টিম 11 ঠিকঠাক আছে, কারণ নো চেঞ্জেস। তো এখানে কিন্তু এদিক দিয়ে ভাবতে গেলে কিন্তু তোমাদেরকে সহজ হিসাবে কিন্তু গুরবাজই অন্তত চান্স পাচ্ছে আমরাও মতে। বাট তোমার মতে কী মনে হয়, তোমাদের মতে কী মনে হয়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আজ কিন্তু এইটুকুই থাক, নেক্সট দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।